বর্তমানে আপনি যদি ফেসবুকের মধ্যে ইনকাম বাড়াতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এবং পাশাপাশি আপনার ভিডিওটি যদি ভাইরাল করতে চান, বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান, অবশ্যই আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আপনার ভিডিও বা যে কন্টেন্টটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই কন্টেন্টের মধ্যে আপনার এঙ্গেজমেন্ট বেশি বাড়াতে হবে। তো কিভাবে আপনি আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এবং আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভবিষ্যতে যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে যদি রিচ বেশি বাড়াতে চান, ভিডিওতে বেশি ভিউজ নিয়ে আসতে চান এবং আপনি যদি বেশি পরিমাণে আর্নিং করতে চান ফেসবুক থেকে, অবশ্যই আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রথমেই আপনাকে যে বিষয়টিতে ফোকাস করতে হবে সেটি হলো কোয়ালিটি কন্টেন্ট। আপনার কন্টেন্ট যদি ভালো না হয়ে থাকে, আপনি সারাদিনে যদি 20টি-30টি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন, আপনার কন্টেন্ট কখনো ভিউজ দিবে না বা আপনার কন্টেন্টে কখনো নতুন নতুন দর্শক আসবে না বা আপনার কন্টেন্টের মধ্যে কোনো এঙ্গেজমেন্ট আসবে না। অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে হবে, যাতে করে বেশি সময় ধরে আপনার যারা দর্শক আছে আপনার কন্টেন্টটি দেখে। আর এক্ষেত্রে কোয়ালিটি কন্টেন্ট বলতে যে বিষয়টিকে বোঝাই সেটি হলো, আপনি যে কন্টেন্টটি তৈরি করছেন সেই কন্টেন্টের অবশ্যই একটি ভ্যালু থাকতে হবে, যে আপনি দর্শকদেরকে আপনার ভিডিওর মাধ্যমে কি দিতে চাচ্ছেন বা আপনি যে কন্টেন্টটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই কন্টেন্টের মধ্যে দর্শকরা কি পাবে। যদি একটি পিকচার আপলোড করেন, সেই পিকচার থেকে আপনার দর্শকরা কি পাবে, ইনফরমেশন পাবে, নাকি কোনো একটি কমেডি বিষয় আপনি দিতে চাচ্ছেন বা দর্শকদের মনোরঞ্জন আপনি করতে চাচ্ছেন, নাকি দর্শকদের কোনো কিছু আপনি শিখাতে চাচ্ছেন, সেই বিষয়টি অবশ্যই আপনার ছবির মধ্যে থাকতে হবে। অথবা আপনি ছবি যদি পোস্ট করে থাকেন, সেই ছবি দ্বারা দর্শকদের কোনো একটি চাহিদা পূরণ করছে বা এমন কোনো একটি দর্শনীয় স্থান যার একটি ছবি তুলে আপনি ফেসবুকে দিচ্ছেন, সেই দর্শনীয় স্থানটি দেখে মানুষরা বেশি বাহবা দিচ্ছে বা তার সরাসরি দেখার ইচ্ছা ছিল, সে দেখতে পাচ্ছে না, আপনার ছবিটি দেখে সেই স্বাদটি পূরণ করছে। অথবা আপনি যদি কোনো একটি লেখা পোস্ট করেন ফেসবুকের মধ্যে, সেই ক্ষেত্রে সেই লেখাটির মধ্যে এমন কিছু বিষয় রাখতে হবে যাতে করে দর্শকরা সেই লেখাটি মনোযোগ দিয়ে পড়ে বা শেষ পর্যন্ত পড়ে, বা আপনি যা দর্শকদেরকে দিতে চেয়েছেন সেটি যাতে সঠিকভাবে তারা পায়। এটি করার জন্য আপনার যে লেখাটি আপনি লিখছেন সেটি গল্প আকারে লিখতে পারেন, কবিতা লিখতে পারেন, অথবা এমন কিছু বাণী লিখতে পারেন, অথবা এমন কিছু ইমোশনাল টাচ থাকবে সেই কথার মধ্যে, সেগুলো দেখে যাতে দর্শকরা একটু ফিল নিতে পারে সেই বিষয়টি আপনি অ্যাড করে আপনার এই লেখার মধ্যে দিতে পারেন। অথবা আপনি যদি ভিডিও পোস্ট করতে চান, সেই ক্ষেত্রে সেটি হতে পারে বড় ভিডিও, হতে পারে রিলস ভিডিও। আপনার ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় রাখতে হবে যে বিষয়গুলো অবশ্যই দর্শকরা যাতে মজা নিতে পারে অথবা ইনফরমেশন পেতে পারে, অথবা আপনি দর্শকদেরকে এমন কোনো বিষয় দেখাতে চাচ্ছেন সে বিষয়টি তারা দেখতে চায়, এই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। আর অবশ্যই যদি আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনাকে সাউন্ড কোয়ালিটি এবং আপনার যে পিকচার কোয়ালিটি আছে সেই বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে। আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, অবশ্যই এই ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে এবং সাউন্ড কোয়ালিটির সাথে সাথে দর্শকরা যে আপনার ভিডিওটি দেখবে সেই ভিডিওটি ভালো হতে হবে, একটু ঝকঝকে তকতকে হতে হবে। এক্ষেত্রে আপনাকে ভালোভাবে এডিটিংটা জানতে হবে। যদি কোথাও কালারের সমস্যা থাকে সেখানে কালার গ্রেডিং এর মাধ্যমে আপনি ভিডিও একটু ঝকঝকে তকতকে করে দিলেন, অথবা এডিটিং এর মাধ্যমে সেখানে অন্য কোনো বিষয় অ্যাড করে দিলেন। এইভাবে কিন্তু আপনাকে কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি মন চাইলেও আপনার রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশের ভিডিও করে আপনি ফেসবুকে আপলোড করলেন, এই ভিডিওগুলোকে কোয়ালিটি কন্টেন্ট বলা হয় না। আপনি এমন কিছু কন্টেন্ট তৈরি করবেন যে কন্টেন্টের দ্বারা মানুষের উপকার হয় বা মানুষ দেখতে পছন্দ করে বা মানুষ এগুলো ভালোবাসে, সেই বিষয়টিকে আপনাকে ফোকাস রেখে তারপরে কন্টেন্ট তৈরি করতে হবে। এই কন্টেন্টগুলোকে আপনাকে কোয়ালিটি কন্টেন্ট বলা হয়ে থাকে। এক্ষেত্রে আপনার যে কোনো ধরনের আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনার যে বিষয়ে স্পেশালিটি আছে সেই বিষয় নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। আর আপনার যদি বেশি ভালো কোয়ালিটির কন্টেন্ট আপনি তৈরি করতে চান, তাহলে দিনের বেলা সূর্যের আলোতে যদি আপনি ভিডিও শুট নেন, সেক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোর কোয়ালিটি কিন্তু এমনিতেই বেশি ভালো আসে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। পরবর্তীতে এঙ্গেজমেন্ট যদি আপনার ভিডিওতে বাড়াতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে অবশ্যই হুক পয়েন্ট রাখতে হবে। হুক বলতে যে বিষয়টি বোঝায়, এরকম
লোহার কোনো একটি বিষয়কে তোলার জন্য ব্যবহার করা হয়, এটিকে কিন্তু হুক বলা হয়ে থাকে। এইভাবে দর্শকদেরকেও আপনাকে টেনে তুলতে হবে যাতে করে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখে। এই হুক পয়েন্টটি আপনার ভিডিওর প্রথম 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই রাখতে হবে যাতে করে দর্শকরা এই 3 থেকে 5 সেকেন্ড ভিডিওটি দেখার পর তারা ডিসিশন নিতে পারে আপনার এই ভিডিওটি দেখবে কিনা। আপনি ভিডিওতে কোন বিষয়টি দেখিয়েছেন সেই বিষয়টি একদম বেশি আকর্ষণীয় যেটি আছে সেই হুক পয়েন্টটি আপনার ভিডিওর প্রথমে নিয়ে এসে রাখবেন যাতে করে এই হুক পয়েন্টটি দেখার পর দর্শকরা বেশি ইন্টারেস্ট ফিল করে আপনার এই ভিডিওটি দেখার জন্য। ধরেন আপনি যদি একটি 5 মিনিটের ভিডিও তৈরি করে থাকেন, এই 5 মিনিটের ভিডিওর মধ্যে অবশ্যই 20 সেকেন্ড 30 সেকেন্ড এমন কোনো কিছু বিষয় আছে যেগুলো দেখা মাত্র দর্শক ইন্টারেস্ট ফিল করবে আপনার ভিডিওটি দেখার জন্য। সেই ক্ষেত্রে এই যে 20 সেকেন্ডের ক্লিপটি আছে, ভিডিও এডিটিং করার সময় এই 20 সেকেন্ডের ক্লিপটি কেটে নিয়ে এসে আপনার ভিডিওর একদম শুরুতে অ্যাড করে আপনার ভিডিওটি রেন্ডারিং করবেন বা এক্সপোর্ট করবেন, করার পর সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। তাহলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট আসার পসিবিলিটি বেশি থাকে। আর বেশি সময় ধরে যখন আপনার ভিডিওটি দর্শকরা দেখবে তখন এই ভিডিওটি আরো নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি পাঠানোর ট্রাই করে এবং বেশি পরিমাণে রিচ আসে। তাই অবশ্যই আপনাদেরকে হুক পয়েন্ট কি বা আপনি যে ভিডিওটি তৈরি করছেন এই ভিডিওটির আকর্ষণীয় পার্ট কি হতে পারে এটি ভিডিও তৈরি করার আগেই আপনাকে নির্বাচন করতে হবে। এবং অথবা ভিডিও তৈরি করতে করতে যদি কোনো ইন্টারেস্টিং বিষয় আপনি তৈরি করে ফেলেন সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার ভিডিওর আগে দিতে হবে, তাহলে আপনার ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ আসার পসিবিলিটি আছে। 3 নম্বরে যে বিষয়টি আপনাকে করতে হবে আপনার কন্টেন্টের মধ্যে সেটি হলো আপনি যে ধরনেরই কন্টেন্ট তৈরি করেন না কেন আপনার কন্টেন্টের মধ্যে অবশ্যই কোনো না কোনো প্রশ্ন রাখতে হবে। আপনি রান্নার ভিডিও তৈরি করছেন, রান্নার ভিডিও তৈরি করার সময় একটি বিষয় আপনি করতে পারেন যে এইভাবে কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা এইভাবে রান্না করে খাওয়ার পর আপনাদের কেমন টেস্ট লেগেছে অবশ্যই আমাকে এই ভিডিওতে পরে এসে কমেন্ট করে যাবেন। এইভাবে যদি আপনি কোন একটি বিষয় রেখে যান অথবা কোন একটি প্রশ্ন রেখে যান অবশ্যই দর্শক কিন্তু আপনাকে কমেন্ট করে জানাবে। অথবা আপনি ব্লগিং ভিডিও তৈরি করেন, আপনি একটি নতুন এলাকায় গিয়েছেন, সেই এলাকায় ব্লগ ভিডিও তৈরি করে আপনি ভিডিওর মধ্যে প্রশ্ন করতে পারেন যে এই এলাকার কে কে আছেন আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা এটিতে এই জায়গাটি কে কে ঘুরে গিয়েছেন সেটি আমাকে জানাবেন, এই জায়গায় কে কে আসতে চান আপনাদের মনের মধ্যে আশা আছে এই বিষয়টি আমাকে কমেন্ট করে জানাবেন। অথবা আপনি ফুড ব্লগ করেন, আপনি খাবারের ভিডিও দিয়ে থাকেন, আপনি হোটেলে গিয়ে খাবারের সময় বলতে পারেন যে আমার এই খাবারটি পছন্দ, আপনারা কিভাবে খেতে পছন্দ করেন, বা আমি খাবারের পর চা খেতে আমার বেশি ভালো লাগে, খাবারের পর আমার কফি না খেলে চলেই না, আপনাদের কার কার এরকম অভ্যাস আছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। অথবা অনেকেই আপনারা খাবারের পর কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন অথবা আইসক্রিম খেতে পছন্দ করেন, অথবা অনেকেই আপনারা আছেন খাবারের পর দই খেতে পছন্দ করেন। এই বিষয়গুলো কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে ছোট্ট একটি প্রশ্ন রেখে গেলে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু অনেকেই কমেন্ট করবে। এইভাবে কিন্তু আপনি আপনার এঙ্গেজমেন্ট ভিডিওতে খুব সহজভাবে এবং খুব বেশি নিয়ে আসতে পারবেন। এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে কাজ করেন আপনার ভিডিওতে অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়বে, এবং এঙ্গেজমেন্ট বাড়লে আপনার ইনকাম বেশি আসবে, আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন বেশি আসবে, এবং অবশ্যই আপনার ফলোয়ার বাড়বে এবং আপনার ভিডিওতে সাজেস্টে যাবে এবং বেশি বেশি ভিউজ নিয়ে আসতে কিন্তু সক্ষম হবে। এই 3টি বিষয় আপনি অ্যাপ্লাই করে দেখুন, 100% আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আমি এটি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্ট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।